হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো যেমনটা কি আপনারা জানেন যে আমরা চার্ট প্যাটার্ন সিরিজ নিয়ে আলোচনা করছিলাম, তো তার মধ্যে আমি এই ভিডিওটা ইনক্লুড করছি। ঠিক আছে, কেন? তার কারণ হচ্ছে যে দেখুন, আমাকে অনেকে দেখছেন, অনেকে ফলো করছেন এবং হয়তো খুব শিগগিরই আমার 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। ঠিক আছে, তো সেই যে ব্যাপারটা, যতজন আমাকে ফলো করছেন তাদের নলেজ ছাড়া এখন কিছু তো লাভ হচ্ছে না, একমাত্র তারা নলেজই পাচ্ছে। তো নলেজ ছাড়া যেহেতু কিছু লাভ হচ্ছে না, আর আমি যেহেতু সেবির গাইডলাইন অনুযায়ী আমি আপনাদেরকে কিছু স্টক রেকমেন্ডও করতে পারছি না, তো সেই জন্য আমি ভেবেছি যে আমি ইনডাইরেক্টলি আপনাদেরকে কিছু হেল্প করব। ওকে, হেল্প মানে কি? দেখুন, হেল্প মানে হচ্ছে এরকম নয় যে আমি কোনো রেকমেন্ডেশন দেবো, কোনো রকম রেকমেন্ডেশন আপনারা পাচ্ছেন না এখান থেকে। ঠিক আছে, কি পাবেন? আপনারা একটা গাইড পাবেন, যে গাইডটা আপনারা যদি ফলো করেন আর যদি একটুখানি আপনারা ব্যাপারটা বুঝতে পারেন যে আমি কি বলতে চাইছি আর আমি আপনাদেরকে কি করতে বলতে চাইছি, তাহলে হয়তো আপনারা কিছু স্টক এমন পাবেন যেটাতে আপনারা ট্রেড করতে পারেন। ওকে, কীভাবে সেটা আমি একটু পরে বলছি। তার আগে আমি বলে দিই যে আজকের ভিডিওটার পারপাস কি। আজকের ভিডিওটার পারপাস হচ্ছে যে যারা আমাকে ফলো করছেন তাদেরকে আমি কিছু সেক্টর বলবো, যে সেক্টরের আমি ইনডাইরেক্টলি কিছু স্টকসও বলবো। ওকে, চার্ট দেখাবো না, জাস্ট মুখে বলবো। ঠিক আছে, আপনারা একটু চার্ট ফলো করবেন, তারপর আমি আপনাদেরকে আলাদা করে গাইড করব। ঠিক আছে, তো কিছু সেক্টর বলবো যে সেক্টরগুলো আপকামিং একটা ভালো র্যালির জন্য রেডি হতে চলেছে এবং কিছু কিছু জায়গাতে র্যালি শুরুও হয়ে গেছে। ওকে, তো এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা আপকামিং কেন বলছি, তার কারণ হচ্ছে এমন অনেক স্টক আছে যারা কিনা কোভিডের পর থেকে এখন পর্যন্ত একটা ভালো র্যালি দিয়েছে। ওকে, একটা ভালো র্যালি দিয়েছে কোভিডের পর থেকে। তারা কিন্তু আরও আসছে 10 বছর যে তারা খুব ভালো পারফর্মস করবে, এটা ভাবাটা কিন্তু খুব ভুল। ঠিক আছে, তো তাহলে কি এখন নতুন কিছু নিউ কিছু সেক্টর উঠবে, নিউ সেক্টর, যে সেক্টরগুলো কিন্তু খুব ভালো পারফর্ম করবে। ঠিক আছে, তো এমন কিছু কিছু সেক্টরও থাকবে যেগুলো আপনাকে হয়তো অনেক বড় বড় টাকা প্রফিট করিয়ে দিতে পারে। তো আমি পার্টিকুলার আজকের ভিডিওতে এমন কিছু সেক্টর, 3টে সেক্টরের নাম বলবো, যে 3টে সেক্টরের আমি হয়তো কিছু বড় বিগ স্টকস বা বিগ ওয়েটেজ স্টক, এইটা একটা ঠিক কথা, ওয়েটেড স্টক, আমি তাদের নামগুলো বলে দেবো। বাট আপনাদেরকে কিছু একটু কষ্ট আপনাদেরকেও করতে হবে, কারণ যেহেতু আমি ডাইরেক্ট আপনাকে রেকমেন্ড করতে পারছি না, তাই জন্য আপনাদেরকেও একটুখানি কিন্তু করতে হবে, মানে একটু কিছু রিসার্চ বা একটু অ্যানালিসিস আপনাদেরকে করতে হতে পারে। আমি হয়তো অনেক বড় জায়গা থেকে আপনাদেরকে শর্ট করে কিছু জিনিস দিচ্ছি, সেটার মধ্যেখানে যে অ্যানালিসিসগুলো সেগুলো আপনাকে করে আরও ছোট করে তার মধ্যে আপনারা ইনভেস্ট করতে পারেন বা সুইং করতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, কিন্তু সম্পূর্ণ এটা আপনাদের অ্যানালিসিসের উপর। আমি কোনো রকম কিছু রেকমেন্ডেশান দিচ্ছি না, আমি আবার বলছি, আমি কোনো রকম কিছু রেকমেন্ড করছি না। ওকে, তো চলুন শুরু করা যাক। আমাদের সবার প্রথম যে সেক্টরটা সেটা হলো রিনিউয়েবল এনার্জি। ওকে, যদি বলেন রিনিউয়েবল এনার্জি কেন, তার কারণ হচ্ছে দেখুন, ভারত সরকার এই সেক্টরে 2030-এর মধ্যে, আমরা এখন 2025-এ আছি, মানে আর 5 বছরের মধ্যে অনেক টাকা ইনভেস্ট করতে চলেছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক টাকা ইনভেস্ট করতে চলেছে। ঠিক আছে, তার উপরে আপনারা যদি একটু আশপাশে চোখ বোলান, দেখবেন অনেক গাড়ি আছে যেগুলো কিনা ইভি গাড়ি বেরিয়েছে, ইভি কার, বাইক, ইভি স্কুটি, এরকম অনেক কিছু আছে। আর কি দেখবেন, সোলার প্যানেল, এর উপরে অনেক পরিমাণে ফোকাস করা হচ্ছে যে হ্যাঁ সব কিছু যেন সোলার সেন্ট্রিক হয়। ঠিক আছে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর জন্য আমার যেটা মনে হয় যে রিনিউয়েবল সেক্টর খুব ভালো উঠতে চলেছে। এর মধ্যে কিছু হাই ওয়েটেজ স্টক আছে, যেমন টাটা পাওয়ার, ওকে, আর যেমন কি JSW এনার্জি, ওকে, আর কি যেমন বোরোসিল রিনিউয়েবল। ওকে, এই 3টে স্টক যেমন আমি বললাম, তো এই 3টে স্টক হচ্ছে মোটামুটি গুড, ফান্ডামেন্টালিও আর টেকনিক্যালিও।
ওকে, কিন্তু এর মানে এই নয় যে আপনি কালকে গিয়ে ইনভেস্ট করে দেবেন না। যদি আপনাদের মাইন্ডসেট থাকে ইনভেস্টমেন্ট, তাহলে আমি বলে দিচ্ছি, ধরুন একটা কোনো র্যালি দেখতে পেয়েছেন, তাতে একটা ভালো পুলব্যাক আসতে দিন, 20% 30%-এর একটা পুলব্যাক আসতে দিন, তারপরে যদি আবার উঠছে দেখতে পাবেন তাহলে এন্ট্রি করুন। ওকে, আদারওয়াইজ এইভাবে যাতা করে খালি আমি নামগুলো বলছি বলে কালকেই গিয়ে সব কটা স্টক তুলে নিই, প্রচুর পয়সা হয়ে যাবে, তারপরে কমেন্টে এসে আমাকে বলবেন যে না দাদা অনেক লসে চলছে, এটা কিন্তু নয়। আমি আবার আপনাকে বলছি, একদম কড়া ডিসক্লেমার, যে আপনারা আগে প্রাইস অ্যাকশানের জন্য রেডি হন, যে সেটা উঠে তোছে একটা পুল ব্যাক দিয়ে আবার ওঠার চেষ্টা করুক, তবে আমরা বাই করব। এইরকম উপরে উঠছে 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 আপনি ওখানে মাঝখানে বাই করে নিলেন, ও একটুখানি উঠে আবার পড়ে গেল রিটেস্ট করার জন্য, হতেই পারে। লং টার্ম ইনভেস্টমেন্টের পারপাসে আমি মনে করি একটা রিটেস্টমেন্ট খুব দরকার। আর যদি আপনাদের মনে হয় যে তস হইছে না, বা আপনারা চার্ট দেখতে গিয়ে যদি দেখতে পান যে হ্যাঁ এগুলোর চার্ট খুব ভালো, তাহলে আমি মনে করব 20% অফ ইউর কোয়ান্টিটি, মানে যদি আপনি 100টা কোয়ান্টিটি বাই করার মতো ক্যাপাসিটি হোল্ড করেন, তাহলে 20টা স্টক আপনি বাই করুন, 20 পিস, ওকে বাই করুন। বাকি 80 পিস যখনই মার্কেট পড়বে তখনই, আবার যখন পড়বে তখন, আবার যখন পড়বে তখন, আবার যখন পড়বে তখন, এরকমভাবে আপনারা এন্ট্রি করতে পারেন। কিন্তু আমি আবার বলছি, অ্যানালিসিস কিন্তু ভালো করে করবেন। এটা গেল প্রথম সেক্টর। সেকেন্ড সেক্টর কি? সেকেন্ড সেক্টর হচ্ছে ডিফেন্স। ওকে, ডিফেন্স সেক্টর হচ্ছে এমন একটা জায়গা যেখানে কি না আমাদের সেম কেস ইন্ডিয়ান গভর্নমেন্ট, ওকে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক টাকা ঢোকাবে। কেন? কারণ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট হচ্ছে মেক ইন ইন্ডিয়ার প্রজেক্টে তৎপর, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে শুধু যে ইন্ডিয়ান গভর্নমেন্ট টাকা আসবে তা নয়, এখান থেকে ফরেন মানে FII তারাও কিন্তু আমাদের এই ইন্ডিয়ান ডিফেন্স স্টকগুলোতে প্রচুর পরিমাণে টাকা ঢোকাবে, এটা মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে এরকম ডিফেন্স সেক্টরের কিছু ভালো স্টক, যেমন যেগুলো একদম টপ লিডিং স্টক, তার মধ্যে হচ্ছে HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা এরকম কিছু একটা, ঠিক আছে? তারপর হচ্ছে BEL, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। নেক্সট কি? ম্যাজগাঁও ডক, সরি বানানটা MAZGON ডক, ঠিক আছে? এই যে এই তিনটে স্টক হচ্ছে ডিফেন্স সেক্টরের খুব ভালো স্টক। বাট সেম কেস, এদেরও চার্ট প্যাটার্ন দেখবেন, ভালো করে প্রাইস অ্যানালিসিস করবেন, তারপর ভাববেন। ওকে, এই রকম লাস্ট যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের সবথেকে বড় ফিউচারিস্টিক সেক্টর, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে AI অ্যান্ড টেক সেক্টর, ঠিক আছে? অটোমেশন, AI অ্যান্ড টেক অটোমেশন, এটা হচ্ছে সবথেকে বড় ফিউচার, কারণ এটা হচ্ছে শিল্প বিপ্লব আনতে পারে। এই যে আমরা অনেক জায়গায় শুনছি যে AI মানুষের চাকরি খেয়ে নিয়েছে, তার মানে কি AIকে সেই লেভেলের ইমপ্লিমেন্ট করা হয়েছে যে একটা মানুষ যা আউটপুট দিতে পারে তার ডবল, 3 ডবল, 4 ডবল আউটপুট হচ্ছে এরা দিতে পারে, ইনপুটও দিতে পারে, আউটপুটও দিতে পারে। তো সেক্ষেত্রে যে জিনিসটা AI এত বেড়ে যাচ্ছে, তার মানে AI এর কাজ অনেক চলে আসবে। ট্রেডিংয়েও অনেকে AI ইউজ করতে শুরু করে দিয়েছে, তার মানে ম্যানুয়াল ট্রেডিং বন্ধ, এরকম অনেকে করে। তো সেক্ষেত্রে যেখানে AI প্রত্যেকটা জায়গায় ঢুকছে, তো AI সেক্টর কিন্তু বিশাল আগামী দিনে উন্নত হতে চলেছে। তো সেক্ষেত্রে AI এর মধ্যে যদি কিছু ভালো স্টক বলেন, তাহলে সেরকম থাকবে টাটা এলিক্সি, একটা হতে পারে। নেক্সট কি? হ্যাপিয়েস্ট মাইন্ড হতে পারে, ঠিক আছে? নেক্সট কি? অ্যাপেল ইন্ডিয়া। এই যে অ্যাপেল ইন্ডিয়া, এই স্টকটা আমার খুব ভালো লাগে, বাট এর মানে কিন্তু আমি আপনাদেরকে কিনতে বলছি না, এটাকে একটু ভালো করে ওয়াচ করবেন, যে যদি মার্কেট আপসাইডে থাকে, তাহলে আপনারা একটা পুল ব্যাকের অপেক্ষা করুন, যে পুল ব্যাক দিয়ে ও আবার উঠছে, তার নিচে আপনি স্টপ লস। মেন কথা, আমাদের এন্ট্রি নেওয়ার কারণই হচ্ছে আমরা যাতে স্টপ লসটা লাগাতে পারি। এই স্টপ লসটা লাগিয়ে আপনারা চাইলে এই সমস্ত সেক্টরের স্টকগুলোতে, দেখুন আমি তো প্রত্যেকটা সেক্টরে 3টে করে স্টক বললাম, আপনি চাইলে প্রত্যেকটা সেক্টরের আরও আদার্স অনেক স্টক আছে যারা কিনা এদের থেকেও হয়তো ভালো চার্ট প্যাটার্ন করে রেখেছে, সেগুলোকে দেখুন ভালো করে। সুইং ট্রেডিং, ইন্ট্রাডে আমি প্রেফার করছি না, কারণ ইন্ট্রাডেতে আপনারা বুঝতে পারবেন না কোন দিন মুভ আসবে বা কি, তো আননেসেসারি স্টপ লস দেওয়ার কোনো দরকার নেই, ইন্ট্রাডে করার কোনো দরকার নেই। সুইং ট্রেডিং করুন বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করুন, ওকে? এই দুটো জিনিস আপনি করুন, আপনাদের আপাতত কিছু একটা। এবার আর একটা কথা বলে দিই, যে কেন আমি বলছি এই দুটোর করার জন্য, ইন্ট্রাডে কেন বারণ করছি, কারণ রিসেন্ট মার্কেট, ঠিক আছে? আমি তো মার্কেটে প্রতিদিনই অ্যাভেলেবেল থাকি, প্রতিদিন মার্কেটে ওপেন থাকি বা অন থাকি, ঠিক আছে? তো রিসেন্ট মার্কেট কিন্তু খুবই ভোলাটাইল, এটা মাথায় রাখবেন।
যার জন্য আমিও রিসেন্টলি প্রতিদিন সুইং মানে ইন্ট্রাডে করছি না, ঠিক আছে। তো এতটাই ভোলাটাইল মার্কেট যে যখন তখন উপরে, যখন তখন নিচে, যখন তখন উপরে, আপনার না আননেসেসারি প্রতিদিন স্টপ লস খাবে, ঠিক আছে, প্রতিদিন স্টপ লস খাবে, এটা মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে আমি এই ভোলাটাইল মার্কেটে গিয়ে স্টপ লস দেওয়ার থেকে অনেক বেশি প্রেফার করব সুইং ট্রেডিংয়ের 10-15 দিনের হোল্ডিংকে। তাতে যদি আমার একটা লামসাম অ্যামাউন্ট যদি 4 থেকে 10 ম্যাক্সিমাম, মিনিমাম 4% থেকে ম্যাক্সিমাম 10%ও গ্রো করে, আমি সেটাতে এনাফ, আমার কাছে ওর থেকে বেশি চাই না। এই ছোটো 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 জিনিসগুলোকে মাথায় রাখবেন, ঠিক আছে। তো এই 3টে ছিল সেরা স্টক 2025-এর জন্য, ঠিক আছে। তো এগুলোর সম্ভাবনা বেশি আগামী দিনে খুব গ্রো করার জন্য। তো আপনাদের এই 3টের মধ্যে কোন সেক্টরটা ভালো লাগলো সেটা আমাকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন যেরকম শেয়ার করে আসছেন আপনারা, এবং এই রকম আরও অনেক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আর একটা কথা বলে দিই যে এই যে আমি চার্ট প্যাটার্নের সিরিজের মধ্যিখানে যে একটা একটা করে ভিডিওগুলো দেব, সেগুলো আপনাদের জন্য দেওয়া, ঠিক আছে। আমি যে চার্ট প্যাটার্নগুলো দেব, আপনারা দেখুন যে কোন স্টকটাতে কোন চার্ট প্যাটার্নটা তৈরি হচ্ছে। আপাতত একটা দিয়েছি, এরপরে আরও 1-2 করে এরকম টোটাল তো আমি 9টা ভিডিও বানাবো। তো 9টা যে চার্ট প্যাটার্ন, আপনারা বলুন আমাকে কমেন্টে এসে যে কোথায় কি প্যাটার্ন তৈরি হচ্ছে, তবে তো আমি জানবো যে আমার অডিয়েন্স আমার দেওয়া নলেজগুলোতে নিয়ে কিছুটা হেল্পফুল হচ্ছে কি না। ওকে, আমি তো এমনিই ওয়াচ করছি, আমি চাইলে আপনাদেরকে বলেও দিতে পারবো, কিন্তু আমি জানতে চাই যে আপনারা ব্যাপারটাকে হোমওয়ার্ক প্র্যাকটিস করছেন কি না, যে হ্যাঁ এরকম XYZ কিছু একটা চার্ট প্যাটার্নে রাউন্ডিং বটম বা কাপ অ্যান্ড হোল্ড হ্যান্ডেল ফর্ম হয়েছে, ঠিক আছে। এরকম আমাকে কমেন্টে এসে লিখে জানান, আমি দেখতে চাই, এটা আপনাদের হোমওয়ার্ক রইল, ঠিক আছে। আপাতত ডবল টপ ডবল বটম দিয়েছি, তো সেই দুটোও কিছুতে হচ্ছে কি না সেটাও আমাকে জানাতে পারেন। নেক্সট ভিডিওটা যেটা নিয়ে আসবে সেটা নিয়ে আবার তারপরে কথা হবে। ওকে, ততদিনের জন্য টিল দেন বাই বাই, টেক কেয়ার, ভালো করে ট্রেডিং করুন, ভালো করে শিখুন, তারপরে প্রফিটেবল ট্রেডার হতে হবে আমাদেরকে। ওকে, টিল দেন গুড বাই।